আলাইকুম। আপনারা জানেন জমি কেনা আমাদের সবার জন্য অনেক বড় সিদ্ধান্ত। তবে জমি কেনার আগে এবং পরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো না জানলে বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারেন। আজকে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত বলবো। জমি কেনার আগে যা করবেন, প্রথমেই যেটা করতে হবে জমির কাগজপত্র ভালোভাবে যাচাই করা। জরিপ অনুযায়ী খতিয়ান, ১ নম্বর কাজ হচ্ছে জরিপ অনুযায়ী খতিয়ান ও নকশা যাচাই করতে হবে। ২ নম্বর হচ্ছে জমির তফসিল অর্থাৎ মৌজা, খতিয়ান নম্বর, দাগ নম্বর এবং জমির মোট পরিমাণ স্পষ্টভাবে জেনে নিতে হবে। ৩ নং হচ্ছে সিএস, এসএ, আরএস, বিএস পর্চা, এসব প্রয়োজন মতো বিএস পর্চা প্রয়োজন মতো দেখে নিন। ৪ নম্বর হচ্ছে বিক্রেতা যদি ক্রয় সূত্রে মালিক হন তাহলে তার ক্রয় দলিল রেকর্ডের সাথে মিলিয়ে নিশ্চিত হতে হবে। ৫ নং বিক্রেতা উত্তরাধিকার সূত্রে মালিক হলে সর্বশেষ জরিপের খতিয়ান অনুযায়ী তার মালিকানা যাচাই করতে হবে। ৬ নং জরিপ চলমান থাকলে মাঠ পর্চাও দেখে নিন। ৭ নম্বর বিক্রেতার দলিল সাব রেজিস্ট্রি অফিস বা জেলা রেজিস্ট্রার অফিস থেকে যাচাই করুন। ৮ নম্বর খতিয়ান পর্চা মৌজার ম্যাপ ইউনিয়ন ভূমি অফিস বা উপজেলা ভূমি অফিস থেকেও যাচাই করুন। ৯ নম্বর হাল সন পর্যন্ত খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করা আছে কিনা দেখে নিন। ১০ নম্বর জমিতে বিক্রেতার দখল আছে কিনা তা নিশ্চিত হন। ওয়ারিশি জমি হলে সব ওয়ারিশের অনুমতি ও অংশ নিশ্চিত করুন। কাশ বা সরকারি জমি কাশ বা সরকারি কিনা যাচাই করুন। সরকারি জমি কেনা আইনত অপরাধ কিন্তু। জমির সাথে অন্য কোনো বায়নাপত্র বা চুক্তি আছে কিনা তা দেখুন। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে দায়বদ্ধ কিনা সেটিও যাচাই করতে হবে করুন। এরপরে হচ্ছে যে বিক্রয়ের জন্য অ্যাটর্নি আছে কিনা তা ভালোভাবে নিশ্চিত করুন। জমি নিয়ে কোনো মামলা আছে কিনা তা জানুন। মামলাভুক্ত জমি কেনা উচিত নয়। জমি কেনার পরে যা করবেন, জমি কেনার পর কিছু করণীয় আছে যা আপনাকে সম্পূর্ণ মালিকানা নিশ্চিত করতে সাহায্য করে। ১ নম্বর হচ্ছে জমি রেজিস্ট্রির পর জমির দখল বুঝে নিন, সীমানা নির্ধারণ করুন এবং চাষাবাদ বা ঘরবাড়ি নির্মাণ শুরু করুন। ২ হচ্ছে জমি রেজিস্ট্রি অফিস থেকে মূল দলিল সংগ্রহ করুন। যদি দেরি হয় সার্টিফাইড কপি নিয়ে আসুন। এরপর হচ্ছে মিউটেশন বা নামজারি করতে সহকারী কমিশনার ভূমি অফিসে নির্ধারিত ফরমে আবেদন করুন। এরপরে নিয়মিত খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন, না করলে জমি নিলামে চলে যেতে পারে। ৫ হচ্ছে জমির সীমানা স্পষ্টভাবে চিহ্নিত করুন, না হলে অন্য কেউ অনধিকার প্রবেশ করতে পারে। তো প্রিয় দর্শক, জমি কেনা বড় বিনিয়োগ, তাই ভুল ভ্রান্তি এড়াতে অবশ্যই এই বিষয়গুলি খেয়াল রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও মিস না করেন। সবার মঙ্গল কামনা করি। আল্লাহ আপনাদের সহায় হন। আল্লাহ হাফেজ।